উইথ সুমিতাতে তোমাদের জন্য আজকে নতুন ভিডিও একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 থেকে 4 দাগের কিছু অঙ্ক। আজকে 4 দাগের রোমান 4 থেকে অঙ্ক শুরু করব। 4 দাগের রোমান 4 যে অঙ্ক দেওয়া আছে সেটি হলো 3x - 24/x = x/3। প্রথমে এই সমীকরণের বাম পক্ষের কাজ শুরু করব। বাঁদিকে লসাগু হবে x। এবার 3x এর নিচে যেহেতু 3x এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3x এর সঙ্গে x গুণ হয়ে হবে 3x² মাইনাস এখানে 24টা বসে যাবে = x/3। এবার এই কোনাকুনি গুণটা সেরে নিই, বা এই 3টা যদি 3x² - 24 এর সঙ্গে গুণ হয়, গুণ হলে হবে 9x² - 72 = x²। বা এই x² বাদিকে আনলে হবে 9x² প্লাস x² হবে -x² - 72 = 0। বা 8x² - 72 = 0। বা এবার দেখে ধ্রুবক পদটি ডান দিকে নিয়ে যাব। ধ্রুবক পদটি ডান দিকে নিয়ে গেলে হবে 8x² = 72। বাঁ দিকে ছিল -72, এই মাইনাস চিহ্ন ডান দিকে গিয়ে হয়ে গেল প্লাস চিহ্ন। বা x² = 72/8। এবার 72কে 8 দিয়ে ভাগ করলে হবে 9। বা x² = 9। বা x = √9, অতএব x = ±3। তাহলে আমরা এখানে উত্তর হিসেবে কি লিখতে পারি? অতএব x = 3 আর x = -3 হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান। এবার 4-এর রোমান 5 দাগে কি বলছে? x/3 প্লাস 3/x = 15/x। আর পাশে একটাই শর্ত দেওয়া আছে x ≠ 0, মানে x এর মান 0 হবে না। এবার এই সমীকরণেও বাঁদিকটা সমাধান করি। এখানে লসাগু হবে 3x, আর এখানে নিচে 3 আছে, উপরে হবে কি x² প্লাস এখানে হবে 3 × 3 মানে 9 হবে = 15/x। এখানে দেখো দুই পক্ষের হরে x আছে, তাহলে x দুটো কেটে যাবে। এবার কোনাকুনি গুণটা করে ফেলি। বা x² + 9 = 3 × 15 = 45, মানে 45 বসে গেল। বা x² = 45 - 9। বা x² = 36। বা x = √36। অতএব x = ±6। এবার উত্তর হিসাবে কি লেখা যায়? x = 6 আর x = -6 হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান। এবার রোমান 6 দাগের অঙ্কে কি দেওয়া আছে লিখে ফেলি। 10x - 1/x = 3। এখানেও শর্ত দেওয়া আছে x ≠ 0। এক্ষেত্রে ধ্রুবক পদটিকে ডান দিকে রেখে বাম পক্ষটিকে হিসাব করি। বা লসাগু হবে x, তাহলে উপরে হয়ে যাবে কি 10x² মাইনাস এখানে 1 = 3। বা 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে পাবো 10x²
-1 ইকুয়াল টু 3x। এবার 3xটিকে বাদ দিকে নিয়ে আসি, নিয়ে আসলে পাবো 10x² মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে x এর দ্বিঘাতের যে সহগ আছে 10 আর x এর ধ্রুবক পদের সহগ, এই দুটো গুণ করে যে সংখ্যাটি এখানে পাবো সেই সংখ্যাটিকে ভেঙে আমরা এই যে 3x এই রূপটাই নিয়ে যাব। বা এখানে দেখো 10 হচ্ছে, 10 আর 1 এর গুণ করলে হচ্ছে 10। তাহলে 10টাকে আমরা কিভাবে ভাঙাতে পারি? 5 দুগুণে 10, 5 2 10 আর 1 গুণ 10 10। দেখো এটা 1 আর 10 থেকে কখনোই 3 আসবে না, আমার একমাত্র 5 আর 2 থেকে আসবে। তাহলে এখানে কি লিখতে পারি? 10x² মাইনাস 5 মাইনাস 2, মানে এটাকে এমন 3টাকে এই রূপে নিয়ে আসলাম, পাশে x লিখে -1 ইকুয়াল টু 0। বা 10x² মাইনাস এক্সটাকে ভেতরে ঢুকিয়ে ব্র্যাকেটটাকে তুলে দিলাম, দিলে কি পাবো? 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। বা এখান থেকে দেখো 5x যদি কমন নিই, 5x কমন নিলে পাবো 2x মাইনাস 1। আর এখান থেকে কিছু কমন নেই মানে 1 কমন নেব, 1 কমন নিলে পাবো 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। বা এবার দেখো এখানে 2x মাইনাস 1 কমন আছে, তাহলে 2x মাইনাস 1টিকে কমন নিলে আমরা পড়ে থাকবে কি? 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেহেতু এটা দুটো, এই দুই ব্র্যাকেট গুণ হিসেবে আছে, তাই এই দুই ব্র্যাকেটের অংশটি ইকুয়াল টু 0 এটা ধরা যেতে পারে। তাহলে লিখব হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 থেকে হিসাবটা করে নিই। বা 2x ইকুয়াল টু 1 অতএব x ইকুয়াল টু হাফ। আর এখান থেকে পাবো কি? 5x ইকুয়াল টু -1 বা x ইকুয়াল টু -1/5। তাহলে এখানে x এর দুটি সমাধান হলো, একটা হলো হাফ আর একটা হলো -1/5। অতএব x ইকুয়াল টু হাফ আর x ইকুয়াল টু -1/5 হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান। এবার আসি রোমান 7 দাগে। রোমান 7 দাগে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানেও শর্ত দেওয়া আছে x নট ইকুয়াল টু 0। এবার বাঁ দিকটা লসাগু করলে কি পাবো? x² আর x এর লসাগু করলে হবে x²। তাহলে উপরে পড়ে থাকছে 2 মাইনাস এখানে হবে 5x আর হবে কি প্লাস 2x² ইকুয়াল টু 0। বা 2 মাইনাস 5x প্লাস 2x² ইকুয়াল টু 0। এবার এখানে x এর পর্যায়ক্রমে আমরা যদি সাজাই তাহলে কি হবে? এবার x এর ঘাত অনুসারে সাজালে পাবো 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। x এর দুই ঘাতের সহগ আর ধ্রুবক পদের সহগ দুটি গুণ করলে কি পাবো? গুণ করলে পাবো 4। তাহলে 4টাকে আমাদের 5-এ নিয়ে যেতে হবে। সেটা কিভাবে নিয়ে যাব? দেখো 2 গুণ 2 4 আর 4 গুণ 1 4। তাহলে 2 আর 2 এটার থেকে নিশ্চয়ই 5 হবে না, আমাদের এই যে 4 গুণ 1 এখান থেকে 5-এ আনতে হবে। বা 2x² মাইনাস ব্র্যাকেটের মধ্যে 4 প্লাস 1 লিখলাম, যে 5টাকে এভাবে লিখলাম ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 0। বা 2x² মাইনাস এবার এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, হবে কি 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। বা এখান থেকে যদি 2x কমন নিই,
2x কমন নিলে হবে x মাইনাস 2, আর এখান থেকে কিছু না নিলেও -1 কমন যাবে, -1 কমন গেলে হবে x মাইনাস 2 ইকুয়াল টু 0। বা এবারে x মাইনাস 2 কমন গেলে কি হবে, x মাইনাস 2 কমন নিয়ে পড়ে থাকছে কি এই 2x আর -1, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা দুটি ছোট ছোট সমীকরণ পাবো, সেগুলো কি হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। বা এখান থেকে পাচ্ছি কি x ইকুয়াল টু 2, আর ডান দিক থেকে পাচ্ছি কি 2x ইকুয়াল টু 1, অতএব x ইকুয়াল টু হাফ। তাহলে উত্তর হিসেবে কি লিখতে পারি, অতএব x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু হাফ হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির সমাধান। এবার আসি রোমান 8 দাগে। রোমান 8-এ বলছে x/3, রোমান 8-এ আছে x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6 ইকুয়াল টু 1। আর এখানে একটা শর্ত দেওয়া আছে x নট ইকুয়াল টু -2 আর 6। x এর মান -2 এর সমান না, আবার 6 এর সমান নয়। এবার এই লব থেকে x মাইনাস 2টাকে কমন নেব। x মাইনাস 2 কমন নিলে পড়ে থাকছে 1/x প্লাস 2 প্লাস 6/x মাইনাস 6 ইকুয়াল টু 1। বা এবারে x মাইনাস 2টাকে ডান দিকে নিয়ে যাব, নিয়ে গেলে হবে 1/x প্লাস 2 প্লাস 6/x মাইনাস 6 ইকুয়াল টু 1/x মাইনাস 2। এবার এই 1/x মাইনাস 2টিকে বাঁদিকে নিয়ে আসবো, বা 1 এবার এই উভয় পক্ষ ডান পক্ষ আর বাম পক্ষটাকে আমরা উল্টে লিখব। উল্টে লিখলে হবে কি, এই যে 1/x মাইনাস 2টাকে বাঁদিকে লিখব, কি লিখব 1/x মাইনাস 2টিকে বাঁদিকে লিখব, আর 1 প্লাস x প্লাস 2 প্লাস 6/x মাইনাস 6 এটিকে ডান দিকে লিখলাম। এবারে 1/x প্লাস 2টিকে বাঁদিকে নিয়ে আসি, বা 1/x মাইনাস 2 আর এটা বাঁদিকে চলে আসলে -1/x প্লাস 2 ইকুয়াল টু 6/x মাইনাস 6। এবার বাঁদিকে হিসাব করলে কি পাবো, নিচে হবে x মাইনাস 2 ইন্টু x প্লাস 2, আর উপরে পাবো x প্লাস 2 মাইনাস ব্র্যাকেটে লিখলাম x মাইনাস 2 ইকুয়াল টু 6/x মাইনাস 6। এবার হিসাব করলে কি পাবো, x প্লাস 2, এবার মাইনাস ব্র্যাকেটের মধ্যে গেলে হবে -x প্লাস 2 বাই, এবার দেখো নিচে এটাকে যদি xটাকে a ধরি আর 2টাকে যদি b ধরি, তাহলে হবে কি a মাইনাস b ইন্টু a প্লাস b। এখান থেকে কিন্তু লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অথবা এখান থেকে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 4 ইকুয়াল টু 6/x মাইনাস 6। এবার দেখো উপর থেকে -x আর +x কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত 4/x স্কোয়ার উপরে থাকছে 4/x স্কোয়ার মাইনাস 4, আর ডান দিকে থাকছে 6/x মাইনাস 6। এবারে দুই পক্ষের লবে যে 4 আর 6 আছে, এটাকে যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে পাবো এখানে হবে 2 দিয়ে কাটলে হবে 2 2 4, আর 6কে 2 দিয়ে কাটলে পাবো 3।
এবার কোনাকুনি আমরা গুণ করে দেব। কোনাকুনি গুণ করলে কি পাবো? 3x স্কোয়ার মাইনাস 12, আর এখান থেকে হবে কি 2x মাইনাস 12। বা এখানে দেখো -12 আর -12, এবার এই ডান পক্ষটিকে বাঁদিকে নিয়ে আসবো। নিয়ে আসলে কি পাবো? এবার 2x মাইনাস 12টিকে বাঁদিকে নিয়ে আসলে হবে 3x স্কোয়ার মাইনাস 12 মাইনাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0। আর এই -12 আর +12 কাটা গেল, পড়ে থাকছে কি? বা এবার পড়ে থাকছে 3x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। বা এখান থেকে যদি x কমন নিই, x কমন নিলে পড়ে থাকবে x কমন নিলে থাকবে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা দুটো সমীকরণ পাবো x এর। কি? একটা হলো হয় x ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে x মাইনাস 0 এখানে মানটা আমরা পেয়ে গেছি, তাহলে পক্ষে এটা এইভাবে থাকলো। এবার এখান থেকে কি পাবো? 3x ইকুয়াল টু 2, অতএব x ইকুয়াল টু 2/3। অতএব x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 2/3 হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির সমাধান। এবার আসি রোমান 9 দাগ। রোমান 9 অঙ্কে কি বলছে? 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 1/6। শর্ত হিসেবে দেয়া আছে x নট ইকুয়াল টু 3 আর -5। এবার বাঁ দিকটা হিসাব করলে কি পাবো? নিচে লসক হচ্ছে x মাইনাস 3 ইন্টু x প্লাস 5, তাহলে উপরে পাচ্ছি x প্লাস 5 মাইনাস ব্র্যাকেটের মধ্যে x মাইনাস 3, আর ডান দিকে থেকে যাচ্ছে কি 1/6। বা x প্লাস 5 আর মাইনাসটিকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলে পাবো মাইনাস x প্লাস 3 বাই x। এবার দেখো এই x মাইনাস 3 আর x প্লাস 5টাকে গুণ করে দিচ্ছি। গুণ করলে কি পাবো? x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 ইকুয়াল টু 1/6। আর উপরে প্লাস x আর মাইনাস x কাটা গেল। বা এবার একেবারে কোনা এখানে হিসাব করছি আর কোনাকুনি গুণ করে দিচ্ছি। গুণ করলে কি পাবো? x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু হবে কি 18 ইকুয়াল টু হবে এখানে 8 গুণ 6। বা x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 আর এই 8 ইকুয়াল টু এটা হবে কি 48। বা x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 আর মাইনাস 48 ইকুয়াল টু 0। বা x স্কোয়ার প্লাস 2x, এখানে মাইনাস এখানে ধ্রুবক পদ্ধতি যোগ করলে হবে কি এখান থেকে হবে কি 63 ইকুয়াল টু 0। এবার এই 63কে আমি 2-এ নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? বা x স্কোয়ার প্লাস দেখো 7 আর 9 7 ইন্টু 9 করলে 63 হবে। তাহলে এখানে লিখতে পারি 9 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 63 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। বা x ইন্টু
এক্স প্লাস 9 আর এখান থেকে -7 কমন নিলে পাবো এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। এবার এই এক্স প্লাস 9টাকে কমন নেব। এক্স প্লাস 9টাকে কমন নিলে থাকবে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দুটি সমীকরণ পাচ্ছি, একটা হলো এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 আর আরেকটি থাকছে কি এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু -9 আর এক্স ইকুয়াল টু 7। তাহলে উত্তরে কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু -9 আর এক্স ইকুয়াল টু 7 হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির সমাধান। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।